কান্ট্রি বাংলাদেশ। মাই নেম ইজ মুখলিসুর রহমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে না আসলে কোনো কিছু সৃষ্টি হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি পূজাকে বর্জন করতে গেছে এবং ইসলাম ধর্মকে মূল্যায়ন দিতে বলছে। অতএব যখন একসময় ইসলাম ও বেধর্মীদের সাথে যুদ্ধ চলেছিল, আবাবিল পাখি দিয়ে বেধর্মীকে দমন করছিল, তেমনি করে দেখেন ইসরায়েল ইসরায়েল যেভাবে মানুষের প্রতি অমানসিক নির্যাতন চালাইতেছে। দেখেন, আপনার শরীরে যদি একটা ফোড়া হয়, আপনার ঘুম নিদ্রা একবার হারাম হয়ে যাবে। অতএব এখন বর্তমানে মশার আক্রান্ত, ডেঙ্গু আক্রান্ত হইয়া আপনারা এখন ভুগতেছেন যে ইসলামের প্রতি অমানুষিক নির্যাতন চালার জন্য আজকে আল্লাহ পাক স্বয়নে মশা দিয়ে যুদ্ধ চালিতেছে। আল্লাহ পাক ইচ্ছা করলে বাতাস দিয়ে করতে পারে, টর্নেডো দিয়ে করতে পারে, ঘূর্ণিঝড় দিয়ে করতে পারে, মশা দিয়ে করতে পারে, আবাবিল পাখি দিয়ে করতে পারে এবং কবুতর দিয়ে করতে পারে, চিলবা যে কোন প্রাণী দিয়ে যুদ্ধ সংক্ষিপ্ত জানিতে পারে কি না। কিন্তু আল্লাহ পাককে কি সর্বক্ষণ স্মরণ করবেন। আপনি যেই ধর্মেই হোক না কেন, আপনি এক পাক পরে অধিকারের সৃষ্টি। একটা মূর্তি বানালেন মাটি দিয়ে, খেয়ার দিয়ে, সুন্দর করে মূর্তি বানালেন, বিভিন্ন ধরনের রং দিয়ে তাকে রঙিলা করলেন। মূর্তি আপনার বড় না আপনি মূর্তির বড়? অতএব ওই মূর্তি কখনো কথা বলতে পারে না। মূর্তিকে স্মরণ করে আপনারা পূজা করেন। কিন্তু ইসলামের এই যে মানুষ মারা, আপনি কি একটা মানুষকে নিজের হাতে বানিয়ে এনে সে মূর্তির মধ্যে আপনার জীবন দিতে পারবেন? কখনো একটা মূর্তির ভিতরে জীবন দিতে পারবেন না, রূপ দিতে পারবেন না। যদি পারেন তাহলে যুদ্ধ চালান, যত পারেন মুসলমান মারেন। আর যদি না পারেন, খবরদার একটা সরিষার দানা যেন মুসলমানের উপরে না পড়ে। অতএব এখনো সচেতন হয়ে যান। আপনার কানের মধ্যে একটা মশা ঢুকবো, সেখানে আপনার মাথার মস্তে যখন মশাটা যাব, তখন আপনি অত্যাচারে ঘুমাইবো না, আপনি ঘুমাইতে পারবেন না, কোনো কিছুই ভালো লাগবে না, শরীরে চুলকানি হয়েছে, ঘুমের অবস্থা আপনি চুলকাইতেছেন কেন? আপনার আরাম লাগতেছে। অতএব ইচ্ছা করে কখনো পাখনা দিয়ে, ময়ূরের পাখা দিয়ে, পাখির পাখা দিয়ে, কবুতরের পাখা দিয়ে কান চুলকাইন না। বিশেষত সাপ দিয়ে আপনি খেলাবেন না। ইসলাম একটা ভয়ঙ্কর জিনিস, ইসলাম একটা শান্তি জিনিস। ইসলাম কখন মানুষকে অবিচার করেন না। যারা অবিচার করে, যারা ইসলাম নামে পরিচিত, ইসলামের নামের ওপর চলে, অবিচার করে, অত্যাচার করে, মানুষকে জুলুম অত্যাচার করে, জোর জবরদস্তি করে, তারা কখনো মুসলমান হতে পারে না। মুসলমান শান্তি এবং একতা। মুসলমান ইয়াসিন অল কোরআন হাকিম ইন্নাকা নামিনাল মুরসালিন ওয়ারসালা। কোরআন একমাত্র বাণী হলো আল্লাহর বাণী। কোরআনকে মূল্য দেওয়ার চেষ্টা করুন। কোরআন থেকে সম্পূর্ণ তৈরি হয়েছে, বুখারী শরীফ তৈরি হয়েছে, আল কোরআন তৈরি হয়েছে, এবং এখান থেকে তৈরি হয়েছে ইনজিল কিতাব এবং মহাভারত, গীতা পাঠ সম্পূর্ণ কোরআন থেকে আপনারা আবিষ্কার করছেন। অতএব কোরআনকে মূল্য দেওয়ার চেষ্টা করুন, মুসলিমকে মান্য দেওয়ার চেষ্টা করুন। আমরা ফিলিস্তিনির পক্ষে বাংলাদেশি যারা নাগরিক আছি, আমরা 16 কোটি জনগণ, আমরা ফিলিস্তিনির পক্ষকে সাপোর্ট করি এবং মুসলমানের মূল্যায়ন চেষ্টা করি। মুসলমান আমাদের জাতি ভাই, আমাদের ধর্মের ভাই। মুসলমান প্রতি আপনারা কখনো অবিচার করবেন না। অন্য অন্য যারা জাতি আছেন তারা মুসলমানকে সম্মান দেওয়ার চেষ্টা করুন। তা না হলে সে মশার কামড়ে খাইয়ে নেই। একটা পুরার শরীর যদি হয়, সে পুরার অত্যাচারে আপনি ঘুমাইবো না। দুনিয়া থেকে সবাই চলতে হবে, কাপড় নিয়ে নিতে হবে। কে যায় কফিন হইয়া, কেউ যায় শ্মশানে, কেউ যায় কাপড় নিয়ে কবর যায়। কখনো সময় আছে, আজ আছে কাল নাই, কথা থাকবে কে? আমাদের সেই বাংলাদেশে একজন নেত্রী, সেই 16 বাংলাদেশ থেকে আমরা ফিলিস্তিনিকে সাপোর্ট করি, অর্ডারবেস করি। ফিলিস্তিনি ভাই, আপনারা আল্লাহকে স্মরণ করবেন এবং ইহুদি যারা আছে, বেধর্মী যারা আছে, তাদেরকে বিচার করবেন।
কেন ওয়াদাকারী ভঙ্গকে আল্লাহ পাক কখনো পছন্দ করে না। তারা যদি আপনার প্রতি জুলুম অত্যাচার করেন, পাক পড়ার অধিকারীকে বিচার করুন, সালিশ করুন। অবশ্যই পাক পড়ার অধিকার একটা বাতাসের সাহায্যে, একটা টর্নেডোর সাহায্যে, একটা বৃষ্টির সাহায্যে তাদেরকে ধ্বংস করে দিতে পারে। বর্তমান দেখেন ৭১ জন লোক মশার ক্লান্ত হয়ে তারা ছটফট করতেছে। ডেঙ্গু মশা ঢুকে গেছে ইসরায়েলে। ইসরায়েলে মানুষ অমানুষিক নির্যাতন করতেছে। ইসরায়েলে ইচ্ছা করে না যে আমরা চিরকালে দুনিয়ায় থাকবো। এটা যদি কখনো কল্পনা না করে, অতএব আমি আই এম মোখলেস ধামরাইতে বলতেছি, আই ইউ কান্ট্রি বাংলাদেশ, আই এম মোখলেস।